যুগে আমরা এই যে ডিজিটাল পদ্ধতিতে যে ডিজিটাল আপনার হ্যাঁ, অ্যারেটর মেশিন পাচ্ছি। আগে তো এইভাবে কোনো কথা আমরা হরা টানছি। হ্যাঁ, এই আগে তো অনেক পানিটা কষ্ট করে করতে হতো মাটিটা ওইটা। করতে গেলে আমরা হরা টানছি, হট হরা আনছে টানে করছি। কিন্তু এখন গ্যাসটা হ্যাঁ, গ্যাসটা তুলে দিতে ইয়া হতো। করছি। কিন্তু এখন এই অ্যারেটর মেশিন এগুলানের মাধ্যমে অটোমেটিক সেগুলান কাজ মানে একটা মানে মেশিনের গ্যাসটা মাধ্যমেই সব কাজ হয়ে যাচ্ছে। কমায় দিচ্ছে হ্যাঁ, আরকি। অক্সিজেনেরটা লেভেল ঠিক রাখার হ্যাঁ, কারণে সবকিছু ঠিক রাখতেছে। অক্সিজেন অন্যান্য কেমিক্যাল রিঅ্যাকশন এর মাধ্যমে অন্যান্য হ্যাঁ, আনওয়ান্টেড গ্যাসগুলো হ্যাঁ, অ্যামোনিয়া, ওগুলা নাইট্রেট, নষ্ট হ্যাঁ, ফসফেট কমায় দেয়। হ্যাঁ, কমায়। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা জয়পুরহাটের আ একটি এলাকায় এসেছি। আমরা সেই চাষী ভাইয়ের কাছে নামটা শুনবো, এলাকার নামটা শুনবো এবং এখানে তিনি মাছ চাষ করছেন। আ তিনি এটি অবশ্য তার বাবা এর আগে করত। তারা ১০-১৫ বছর ধরে মাছ চাষের সাথে জড়িত। উনিও সক্রিয়ভাবে ৩ বছর ধরে মাছ চাষ করছেন। তো উনার কাছ থেকেই শুনবো আসলে নতুন যারা মাছ চাষে আসতে আগ্রহী, তাদের মাছ চাষে আসা উচিত কিনা? মাছ চাষ করতে গেলে কি, কি চ্যালেঞ্জ উনি দেখছেন? আ এবং মাছ চাষ করার আগে কেউ যদি চায় তাদের কিভাবে কোন পদ্ধতিতে মাছ চাষ করলে তারা মানে উপকার হবে তাদের জন্য? সেই বিষয়টি তাকে বলার জন্য অনুরোধ করব। ভাই এই এলাকার নামটা যদি একটু বলতেন। এই এলাকার নাম জয়পারহাট। আমাদের জয়পারহাট পুরানাপুল শালজুন। শালজুন এলাকা, হ্যাঁ, পুরানাপুল শালজুন শালজুন এলাকা। এলাকা। হ্যাঁ, আপনাকে যেটা বলছিলাম যে আপনারা তো ধরেন আপনি সক্রিয়ভাবে ৩ বছর ধরে হ্যাঁ, মাছ চাষের সাথে জড়িত। হ্যাঁ। তো কেউ যদি নতুন এখন মাছ চাষ করতে চায়, তাহলে তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? হ্যাঁ, নতুন করে মাছ যারা চাষ করে তাদের একটু কঠিন। কারণ অনেক কিছু জানার, অনেক কিছু বোঝার ব্যাপার আছে। কিন্তু চাষ করতে চাইলে চাষ করা যায়। কারণ এটা খারাপ না, অনেক ভালো একটা ইয়া। আপনার এখানে মুরগি এগুলানের মতো কোনো লস নাই। আপনার একটা মুরগি যদি মারা যায় আপনার সেটা নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। মাছ এমন একটা জিনিস মরে গেলেও সেই মাছটা আপনি নিয়ে যেয়ে বাজারে বিক্রি করতে পারবেন একটু আর কম বেশি মাছের ক্ষেত্রে আরকি। একটা জিনিস যে মাছ আসলে মারা না গেলে এখানে লসের কোনো সম্ভাবনা না, থাকে না। মোর মা কোনো লসের সম্ভাবনা লাভবান থাকে না এবং আরো একটা কিছু ব্যাপার আছে একটু যেটা হচ্ছে আপনি একটু যদি চুরি যেন না করে। চুরি ওইটাই আরকি চুরির লস হয় সম্ভাবনা যদি লস একটু হয়। লস হয় হ্যাঁ, করে লস তাহলে হয়। লস হয়ে যাবে। লস আবার হয়ে যায়। খাবারটা প্রতিনিয়ত কন্টিনিউ পুকুরে যে খাবারটা আপনার খাওয়ানোর প্রয়োজন সেটা যেন কন্টিনিউ পুকুরে পড়ে সেটা পুকুরে একটু পড়ে। দেখাশোনা করতে হবে। আর পুকুরে একটু পুকুরে সবসময় রোদটা পড়ার চেষ্টাটা করতে হবে। সাইডে গাছপালা একটু ন্যাচারাল যে হ্যাঁ, বিষয়টা ন্যাচারাল সেটা রোদটা যাতে একটু ভালো দরকার। ভালো আ ছায়াযুক্ত জায়গায় একটু মাছ বাড়তিটা কম হয়। কম একটু হয়। রোদ থাকলে সেই জায়গাটাতে মাছটা একটু রোদ, বাড়তে আলো, ভালো বাতাস হ্যাঁ, আলো বাতাস সাফিসিয়েন্ট থাকলে আলো বাতাস। মাছটা একটু বাড়তে ভালো হয়। আর এখন এই যুগে আমরা এই যে ডিজিটাল পদ্ধতিতে যে ডিজিটাল আপনার হ্যাঁ, অ্যারেটর মেশিন পাচ্ছি। আগে তো এইভাবে কোনো কথা আমরা হরা টানছি। হ্যাঁ, এই আগে তো অনেক পানিটা কষ্ট করে করতে হতো মাটিটা ওইটা। করতে গেলে আমরা হরা টানছি, হট হরা আনছে টানে করছি। কিন্তু এখন গ্যাসটা হ্যাঁ, গ্যাসটা তুলে দিতে হতো। করছি। কিন্তু এখন এই অ্যারেটর মেশিন এগুলানের মাধ্যমে অটোমেটিক সেগুলান কাজ মানে একটা মানে মেশিনের গ্যাসটা মাধ্যমেই সব কাজ হয়ে কমায় যাচ্ছে। দিচ্ছে হ্যাঁ, আরকি। অক্সিজেনেরটা লেভেল ঠিক রাখার হ্যাঁ, কারণে সবকিছু ঠিক রাখতেছে। অক্সিজেন অন্যান্য কেমিক্যাল রিঅ্যাকশন এর মাধ্যমে অন্যান্য হ্যাঁ, আনওয়ান্টেড গ্যাসগুলো হ্যাঁ, অ্যামোনিয়া, ওগুলা নাইট্রেট, হ্যাঁ, ফসফেট কমায় দেয়। হ্যাঁ, কমায়। তো আর তার মানে এখন কেউ যদি ধরেন ব্যবসা শুরু করতে চায় মাছ চাষ, তাহলে তার কিরকম ইনভেস্ট করতে মানে করা উচিত বা করতে পারে শুরু করার জন্য? আর সেখান থেকে সে লাভবানই বা কতটুকু হতে পারে? সেই বিষয়ে যদি একটু আইডিয়া দিতেন। আপনার আমার এটা ৫ বিঘা পুকুর। এটাতে আমার ইনভেস্ট টোটালি ৳১৫,০০,০০০। আমি এখান থেকে ২৫ থেকে ৳৩০,০০,০০০ মতো মাছ বিক্রি করতে পারব। তার মানে প্রায় মানে ৮-৯ লাখ টাকা আমরা নেট প্রফিট আশা করতে পারি। তো আ মোটামুটি তাহলে এখান থেকে বলা যাচ্ছে যে যদি আমরা আ পুরো প্রসেসটা শেষ করতে পারি, কমপ্লিট করতে পারি তাহলে আমরা এখান থেকে মোটামুটি একটা ভালো ভালো একটা লাভ ইনকাম করা জেনারেট যায়। করতে হ্যাঁ। পারবো। এটা কি আপনার ওই এক চালান মাছ বলতে কি ৬ মাস বা ৮ মাস পর যে এটা ৮ মাস পর আমরা একটা করে ৮ মাস চালান পর উঠাই। ৬ আচ্ছা। মাস পর তেমন একটা বাড়তি হয় না। ৮ মাস হইলে একটু মাছটা একটু বড় পাওয়া যায়। বাজারে একটু বড় সাইজের মাছটা নিয়ে গেলে একটু বেশি, দামটা একটু বেশি বেশি দামটা হয়। বেশি তো পাওয়া ৮ মাস যদি রাখা যায় তাহলে একটু বাড়তিটা বেশি হয়। এজন্য দামটা একটু ভালো পাওয়া যায় আরকি। এখন তো অনেকে বলে যে মানে খাবারের মানে দাম অনেক বেশি। আ মাছের দাম তো সেই অনুযায়ী বাড়ে নাই। হুম। তাহলে তারপরেও তো মোটামুটি আপনাদের হ্যাঁ, লাভ তারপরে থাকে। মোটামুটি আমাদের লাভ থাকবে। তাহলে যে তার মানে যারা নতুন আর মানে আমার মাছ এটা চাষে লিজ আসতে নেয়া পুকুর। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা আমার এটা বছরে আমার ৳১,০০,০০০ ৳১,৫০,০০০ দিতে হয়। লিজ দিতে হ্যাঁ, হয়। লিজ দিতে হয়। আর তারপরেও তারপরেও আমি একটা বের করব, বেনিফিট বের করব। কিন্তু হ্যাঁ, যার নিজস্ব পুকুর থাকে তার তাহলে জন্য তার তো আরো বেশি সুবিধা। আবার কারণ এই সম্ভাবনা লিজের টাকাটা দিতে হচ্ছে দিতে না। হচ্ছে না। ইচ্ছামত সে তার পুকুরে কাজ করে নিতে পারবে। আ এইজন্য আরকি নিজস্ব পুকুর হইলেও আরো সবচেয়ে আরো বেশি সবচেয়ে বেনিফিটটা বেশি সুবিধা হ্যাঁ, হয়। সুবিধাটা। আচ্ছা আবার কেউ যদি আসতে চায় তার কি হুট করে নেমে গেলে হবে না জেনে শুনে না, নামতে না হবে এবং কার সাথে পরামর্শ? হুট হ্যাঁ, করে নামা যাবে না। এখানে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। কারণ এই যে মাছটা পানির অ্যামোনিয়া, পিএইচ তারপর অক্সিজেন ফিল করতেছে কি না এগুলার অনেক কিছু যাচাই বাছাই
মানে জানতে হবে, বুঝতে না, হবে। পোনা সংগ্রহ থেকে পুকুর প্রস্তুত থেকে শুরু হ্যাঁ, শুরু শুরু করা, সবকিছু কারণ একটু অনেক কিছু একটা পোনা যদি আপনি ভালো না কালেক্ট করতে পারেন তাহলে তো তাহলে আবার হ্যাঁ, না ইয়ে হয় না। পোনাটাও ভালো করতে হবে। পাশাপাশি আপনার একটু মানে আমরা বিশেষ করে একটু ঘাস খাওয়ানোর চেষ্টা করি। মানে ঘাসটা খাওয়াইলে একটু আপনার মানে অন্য মাছের খাবার একটা তৈরি হয়। তৈরি একটা হয়, মাছ খায় ওটা পায়খানা করে আবার আরেকটা মাছের আরেকটা খাবার তৈরি তৈরি হয় হয়। তৈরি হয়। এরকম নতুনত্ব অনেক কিছু আসতিছে, অনেক কিছু বুঝতেছি, অনেক কিছু জানার যেটা শেষ আগে শিখার আগে শেষ আগে নাই। ছিল না, হ্যাঁ, হ্যাঁ, আগে আগে ছিল না। এরকম কোনো কিছু ছিল না। তো এইভাবে এখন চলতিছে। আপনার এখানে যে প্যারামিটার গুলো বললেন, পিএইচ, অ্যামোনিয়া, এগুলো টেস্ট কিভাবে করেন আপনি? আমরা পানি আপনার নিচের পানিটা সূর্য ওঠার আগে পানিটা নিই। নিয়ে ওই পানিটা আপনার ওই পাঠায় দেন, পাঠায় দেই। ল্যাবে পাঠায় দেন। হ্যাঁ, ল্যাবে পাঠায় দিয়ে ওরা টেস্ট করে জানায় দেয় যে অ্যামোনিয়া টেস্ট আর আপনার এই যে এখানে যে পোনাগুলো, এই পোনাগুলো আপনি কোথা থেকে কালেক্ট করেন? আমি পোনা এগুলান আমারই বাজার থেকেই মনে করেন আশেপাশে যে ছোটখাটো পুকুরগুলান আছে এরা পোনা করে পোনা ওদের করে কাছ থেকে অনেকে ব্রাক থেকে নিয়ে আসে ব্রাক অনেকে থেকে। বিভিন্ন এক জায়গা থেকে নিয়ে আসে তো আমি ব্রাকের পোনাটা নিয়ে একটু চেষ্টা বেশি করি ওনার একটু গ্রোথটা ওটা একটু ভালো ভালো হয়। হয়। আর এখানে আপনি মোটামুটি এখন মানে কোন সাইজের মাছ আছে, মানে এই চাষটা কবে উঠবে এই ইয়েটা? আমার এটা ফেব্রুয়ারির দিকে উঠবে। ফেব্রুয়ারি থেকে। হ্যাঁ তার মানে আমার মোটামুটি শেষের দিকে আর হ্যাঁ কি। মোটামুটি শেষের দিকেই। আমার এখানে পবা গলসা আছে। পবাটা আপনার 22-23 কেজি। 22 কেজি আছে। আর এটা কতটাতে আসে? আপনি যদি আরো ফেব্রুয়ারি পর্যন্ত যান তাহলে কয়টাতে কেজি আসবে? আমার 15 থেকে 16টাতে 15 আসবে। থেকে 16টা। মোটামুটি ভালো সাইজ। হ্যাঁ, আরো একটু মানে 10টা 12টা হলে আরো বেটার আরেকটু হয়। হ্যাঁ, হ্যাঁ, অনেক হ্যাঁ। সময় 10টা 12টাও হয়, মানে সব ১০টা-১২ তো হয়। একসাথে হ্যাঁ, হয় না, একবার তো হয় না, একটু 10টা-12টা হয়। অনেক সময় কিন্তু 15-16টা। এভারেজে গড় 15-16টা। এভারেজে ওইটা আপনার ধরি। আ এটাই আর কি। তো আপনি তাহলে মানে অনেকে তো আবার দেখাচ্ছে ইউটিউবে একটা ভিডিও দেখে মাছ চাষ করা শুরু করলো, সেটা করা তো অনেক বোকামি হবে। হ্যাঁ, অনেক সেই বোকামি সেই হবে। বিষয়ে না, কি বলবেন? সবার এখন তো মানে ইউটিউবে অনেকে ভিউয়ার্স, লাইকস কিংবা বাড়ানোর জন্য বাড়ানোর জন্য অনেক কিছু বলে, অনেক কিছু করে। কিন্তু আমাদেরকে সঠিক জিনিস যাচাই বাছাই করেই সবকিছু নিয়ে মাঠে নামতে হয়। বিশেষ তো করে বিশেষ কালচারের সাথে যারা হ্যাঁ, জড়িত তাদের সাথে হ্যাঁ, তাদের আলোচনা সাথে করে একটা অভিজ্ঞতা হ্যাঁ, অর্জন করতে হবে, হ্যাঁ, তারপরে নামতে হবে, জি। আসলে হুট করে নামা না যাবে না। হুট করে নামা যাবে না। তো ঠিক আছে দর্শক, আমরা অনেক কিছু জানতে পারলাম এই ভাইয়ের কাছ থেকে, কারণ উনি জানালেন যে উনি মাছ চাষে কিভাবে আমরা কত ইনভেস্ট করতে পারি বা কি পরিমাণ আমাদের এখান থেকে লাভ আসতে পারে, আপনারা তুলনামূলক একটা আইডিয়া পেয়েছেন। তো আপনারাও যদি কেউ মাছ চাষে আগ্রহী হন, এটি করতে পারবেন, কারণ মাছ চাষ অনেক লাভজনক একটা ব্যবসা যদি এটি ঠিকমতো আপনি প্রসেসটা সম্পূর্ণ করতে পারেন। এখানে আপনার পরিশ্রম অনেক করতে হবে, এটাতে কিন্তু খালি ইনভেস্ট করলে হবে না, এখানে দেখাশোনার বিষয় আছে। আর মাছের অক্সিজেন ফল করাটা একটা অনেক বড় সমস্যা, এটি যাতে মানে না ফল করে সেটি দেখতে হবে। এখন যদিও মডার্ন টেকনোলজি চলে এসছে, যেমন ইয়ারটর আসছে, ইয়ারটরের কারণে এই পরিশ্রমটা অনেক কমে গেছে, তারপরেও এই জিনিসগুলো যে আরো বাকি যে প্যারামিটার গুলো আছে, অ্যামোনিয়া, পিএইচ, ডিও, এই জিনিসগুলো আপনাদের সপ্তাহে মানে প্রত্যেক মাসে একবার করে হয়, বা 2 সপ্তাহ পর পর একবার করে আপনি যদি চেক করতে পারেন তাহলে খুব ভালো। তো আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আবার আমাদের ভিডিওতে কমেন্ট করার মাধ্যমে জানতে পারেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।